হ্যালো ডিয়ার ফ্রেন্ডস এন্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরেক লেসনে। আমরা সকলে ইংরেজি শিখতে চাই, কিন্তু যে স্টেপগুলো ফলো করলে আমরা অবশ্যই ইংরেজি শিখতে পারবো, সেই স্টেপগুলো আমরা ফলো করে চলি না বা মেনে চলি না। সেজন্য কিন্তু আমাদের ইংরেজি শেখা হয় না, বা ইংরেজি শিখতে শিখতে আমাদের অনেক দেরি লাগে। আবার অনেকেই এই স্টেপগুলো আমরা জানি না। তো চলুন, কী কী স্টেপগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে ভালোভাবে ইংরেজি শেখার জন্য। আমাদের আজকের লেসনের নাম আমরা দিয়েছি উই মাস্ট ডু টু লার্ন ইংলিশ ওয়েল। ভালোভাবে ইংরেজি শিখতে গেলে অবশ্যই এই স্টেপগুলো ফলো করতে হবে, না করলে কিন্তু আপনার ইংরেজি শেখা পুরোপুরি সম্ভবপর হয়ে উঠবে না। তো ফার্স্ট স্টেপের নাম আমি দিয়েছি থিঙ্কিং ইন ইংলিশ। আপনি প্রতিটি চিন্তাকে ইংরেজিতে চিন্তা করুন। এতে করে দেখা যাবে যে প্রথমেই আপনার সমস্যা হতে পারে, আস্তে আস্তে কিন্তু প্রতিটি চিন্তাকেই যখন আপনি ইংরেজিতে কনভার্ট করতে পারবেন, তখনই কিন্তু আপনি কিছুটা সফল হয়ে উঠবেন। 2 নম্বর স্টেপ আমি দিয়েছি ক্রিয়েট এনভায়রনমেন্ট। আপনি ইংরেজি শেখার জন্য অবশ্যই আপনাকে একটা এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। ইংরেজি বলার বিভিন্ন রকম সেন্টেন্স মেকিং যে প্যাটার্নগুলো, সেগুলো জানার, তারপর ভোকাবুলারি জানার, যেগুলো ভোকাবুলারি আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হচ্ছে সেগুলো জানার একটা এনভায়রনমেন্ট আপনার তৈরি করতে হবে। আপনার ফ্যামিলিতে করতে পারেন, ফ্রেন্ড সার্কেলের মধ্যে তৈরি করতে পারেন, বা আপনার রুমের মধ্যেও একটা পরিবেশ আপনি তৈরি করতে পারেন। 3 নম্বর স্টেপটি ম্যানেজ আই স্পিকিং পার্টনার। প্রতিদিন যদি আপনি কয়েক মিনিট কয়েক ঘন্টা করে ইংলিশে স্পিক করতে পারেন, তাহলে কিন্তু আপনার জড়তাগুলো অনেকাংশে দূর হয়ে যাবে। আপনি ফ্যামিলির কোনো সদস্যের সাথে বা কোনো বন্ধুকে ম্যানেজ করে, গ্রুপ ডিসকাশন না হলেও একজন বন্ধুকে ম্যানেজ করে আপনি প্র্যাকটিসটি করতে পারেন। 4 নম্বরে আসলো লার্ন সেন্টেন্স প্যাটার্ন। আমরা বাক্যগুলো বাংলা যেভাবে বলছি, প্রতিটি গ্রামার কিন্তু আমরা জানি না। তো ইংরেজি শেখার ক্ষেত্রে যেহেতু এটা বিদেশি ভাষা, তো আমাদের কিন্তু অনেক সেন্টেন্স প্যাটার্ন জানতে হবে। তো সেন্টেন্স প্যাটার্ন নিয়ে ব্যস্ত থাকলেও আবার হবে না। আমরা যদি স্পিকিং কন্টিনিউ করি বা রাইটিং কন্টিনিউ করি, তাহলে কিন্তু আমার ইংলিশ শেখাটা অনেকাংশেই সম্ভব হয়। 5 নম্বরে রিমুভ হেজিটেশন, শাইনিস, অ্যাফ্রেড, ফিয়ার অফ আদার পারসন। ইংরেজি বলতে গেলে যে আমরা ইতস্ততা বোধ করি, সেটি করা যাবে না। লজ্জা করি কারোর সামনে কথা বলতে, যে কি মনে করে সেটি করা যাবে না। ভয় যেটা আসে আমার, যে ভুল হলো নাকি, সেটিও করা যাবে না। তারপর অন্য ব্যক্তির যে আমরা ভয় পাই, যেমন অন্য মানুষ আমার ভুল ধরবে বা সে কী মনে করছে, সেগুলো মনে করা যাবে না। আপনি কন্টিনিউয়াসলি বলে যাবেন, একদিন আপনি অবশ্যই এক্সপার্ট হবেন ইংলিশে। তারপর 6 নম্বরে লার্ন বাই রিডিং অ্যান্ড ওয়াচিং। ইংরেজি শিখতে গেলে বলার যেমন প্রয়োজনীয়তা রয়েছে, তেমনি আপনাকে প্রচুর রিডিং করতে হবে এবং ওয়াচিং করতে হবে। শর্ট মুভিগুলো দেখতে পারেন, যেগুলো ডাবড বাংলাদেশে বা ইন্ডিয়া বা আশেপাশের কান্ট্রিগুলো থেকে করা, কারণ নেটিভ মুভি কিন্তু আমরা বুঝতে পারি না সহজে। 7 নম্বরে আসলো নেভার স্টপ লার্নিং। আপনি ইংরেজি শিখতে শিখতে হয়তো অনেক সময় বিরক্ত হয়ে যায় আমরা, যে আমার দ্বারা হবে না, সেটি কিন্তু করা যাবে না। আপনি কন্টিনিউয়াসলি আপনাকে ইংরেজি শিখে যেতেই হবে। তারপর আসলো 8 নম্বর ডোন্ট ফ্রাস্ট্রেট। আগেরটির সাথে মিল রয়েছে, যে ফ্রাস্ট্রেটেড হয়ে আপনি ইংরেজি শেখা বাদ দিলেই কিন্তু আপনি শেষ, আপনার আর কখনোই ইংরেজি শেখা হবে না। আপনি কন্টিনিউয়াসলি চালাতেই থাকেন। তারপর 9 নম্বরে অবজার্ভ আদার্স স্পিকিং স্টাইল। অন্যরা কীভাবে কথা বলছে সেটি অবশ্যই আমরা ফলো করব, যে সে কীভাবে সেন্টেন্স বানাচ্ছে, কী কী কানেক্টর ইউজ করছে, কী কী ম্যানার্স ইউজ করছে, সেইগুলো আমরা খেয়াল করব। তারপর 10 নম্বর আসলো থিঙ্ক ইউর ওয়ার্কস ইন ইংলিশ ডান এভরিডে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি টপিক। প্রতিদিন আপনি কি করছেন সেটি আপনি সারা দিনের শেষে, যেমন রাতের বেলায় শোয়ার সময়, আপনি ইংলিশে একটু কনভার্ট করার চেষ্টা করুন বাংলাটাকে, যে আমি কী কী কাজ করলাম সেগুলো আমি ইংলিশে বলি। ঠিক আছে? তো এই স্টেপগুলো ফলো করলে আপনি অবশ্যই কিন্তু ইংরেজি শিখতে পারবেন। ইংরেজি শেখা আপনার জন্য খুব একটা কঠিন হবে না এই স্টেপগুলো ফলো করলে। তারপরও আমরা এই চ্যানেলে স্পোকেন ইংলিশের যত রকম সেন্টেন্স প্যাটার্ন রুল রয়েছে, যত রকম ভোকাবুলারি রয়েছে, যত রকম লেসন রয়েছে, এই চ্যানেলটিতে কিন্তু আমরা অনেক ভিডিওই আমরা আপলোড করে ফেলেছি, এবং আরও হাজার হাজার ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দেবেন। তো আজকে পর্যন্তই, পরে আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।